আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা 2025 সালের দুর্দান্ত অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হয়েছি। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। তো গল্পের শুরুতে আমরা টম হার্ডিকে দেখতে পাই। টমের আজ মন খারাপ ছিল কারণ সে পুলিশের আসামির কাছ থেকে ড্রাগস এবং টাকা সেখান থেকে চুরি করেছে। আর এই কাজটি করতে গিয়ে টম একটি ঝামেলার মাঝে পড়ে যায়, যেটা আমরা সামনেই জানতে পারবো। টম ড্রাগস এবং কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টমের বন্ধু পুলিশ অফিসাররা কিছু সন্ত্রাসীর পিছনে দাওয়া করছিল, যারা একটি ট্রাককে ছিনতাই করেছিল। আর যখন পুলিশ অফিসাররা তাদেরকে ধরতেই যাবে, ঠিক তখনই ট্রাকের পিছনের দরজা খুলে সন্ত্রাসীরা একটি ওয়াশিং মেশিন ছুঁড়ে মারে, যেটা টমের বন্ধুর উপরে পড়ে। ওয়াশিং মেশিন পড়ার কারণে টমের বন্ধু অনেক গুরুতর আহত হয়ে যায়। সুযোগ পেয়ে সন্ত্রাসী সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ক্রিসমাস থাকাকালীন টম তার মেয়ের জন্য গিফট কিনতে থাকে। সেখানে টম দেখতে পায় যে একজন বড় পলিটিশিয়ানের টিভিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পলিটিশিয়ানের নাম হলো লরেন্স। লরেন্স নিউ ইয়র্কের সামনে মেয়র পদপ্রার্থী। তো যাই হোক, টম তার মেয়ের জন্য গিফট কেনার পর তার ওয়াইফকে ফোন করে বলে, আমি আমার মেয়ের জন্য গিফট দিতে চাই। কিন্তু তার ওয়াইফ তাকে বলে, এখন অনেক রাত হয়ে গেছে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তোমার গিফট আর লাগবে না। কথা বলতে বলতে টম তার একজন মেয়ের সহকর্মী গাড়ি পাশে দাঁড় করা আছে। এটা দেখার পর টম সেখানে বিল্ডিং এর উঠে যায়। ভিতরে এলি একটি মেয়ের কমপ্লেন পেয়ে তার বাড়িতে আসে যে তার স্বামী তাকে খুব মারধর করে। ঘটনা সত্য হওয়ায় এলি ছেলেটিকে ধরে নিচে ছুঁড়ে মারে। আর টম সেখানে এসে ছেলেটিকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। অন্যদিকে তখন ট্রাক নিয়ে তারা একটি টয় নামের গ্যাংয়ের কাছে আসে। এখানে আমরা তাদের দুজনের নাম জানতে পাই। মেয়েটির নাম মিয়া আর ছেলেটি চার্লি। তো যাই হোক, তারা দুজন ড্রাগস নিয়ে ট্রয়ের সাথে দেখা করতে উপরে চলে যায়। ট্রয় তাদের কাজ দেখে অনেক খুশি হয়। ট্রয় বলে, আমি ভাবিনি যে এই কাজটি তুমি কমপ্লিট করতে পারবে। শুনলাম নাকি এই কাজটি কমপ্লিট করতে তুমি ওয়াশিং মেশিন ফেলে একজনকে মেরে ফেলেছো। তো যাই হোক, একথা বলে টয় তার চাচাকে নিচে চলে যেতে বলে। তার চাচা নিচে আসার পর একটি গাড়িতে মাস্ক পরা একটি গ্যাংকে দেখতে পায়। তারা টয়ের চাচাকে মেসেজ করে বলে সেখান থেকে চলে যেতে, না হলে মারা যাবে। মেসেজটি পাওয়ার পর টয়ের চাচা পিছনের সিঁড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আর দূর থেকে চার্লি দলের একজন তাদেরকে দেখে ফেলে এবং মিয়াকে ফোন করে বলে কয়জন অস্ত্র নিয়ে তাদের দিকে আসছে। এটা বুঝতে পেরে তারা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টম পুলিশ স্টেশনে যাচ্ছিল আর রেডিওতে তারা টয়ের শুট আউটের খবর শুনতে পায়। তারা দেরি না করে সেখানে চলে আসে। সেখানে গিয়ে টম দেখতে পায় টয়ের সাথে সাথে তারা দলের সবাইকে মেরে ফেলেছে। টম সেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে থাকে যে তাদেরকে কিভাবে মারা হয়েছে। আর তখন এলি সেখানে এসে টমকে সিসিটিভি ক্যামেরা দেখায়। টম যখন সিসিটিভি ক্যামেরাতে একটি ছেলে আর একটি মেয়ে হাতে বন্দুক নিয়ে পালিয়ে যাচ্ছে। আর টম চার্লিকে দেখে চিনে ফেলে আর এটা এলিকে বুঝতে দেয় না। টম সেখান থেকে বেরিয়ে সোজা লরেন্সের সাথে দেখা করতে চলে আসে। লরেন্স টমকে দেখে অনেক খুশি কারণ লরেন্সের একটি কেস বন্ধ করতে সাহায্য করেছিল। টম বেশি কথা না বলে মোবাইল থেকে সিসিটিভি ক্যামেরা বের করে লরেন্সকে দেখায় আর বলে, টয় গ্যাংদের যেখানে মারা হয়েছিল সেখানে তোমার ছেলে বন্দুক হাতে নিয়ে কি করছে, তুমি জানো এর পরিণাম কি হতে পারে। কথাটি শোনার পর লরেন্স তাকে বলে, দেখো গত কয়েক বছর ধরে আমার ছেলের সাথে কোনো যোগাযোগ নেই, আমি যতদূর জানি সে এই কাজ করতে পারে না। টম তাকে বলে যে দেখো, করুক বা না করুক সে সেখানে থাকার প্রমাণ আছে। তোমার ছেলে এখন গ্যাং হওয়া শুরু করছে, এখন তার মৃত্যু দিয়ে এটা শেষ হবে। কথাটি শোনার পর লরেন্স তাকে বলে, এটা আমার শহর, আমার শহরে আমার ছেলে কোনোভাবেই মরতে পারে না, তোমাকে যেভাবে হোক আমার ছেলেকে বাঁচাতে হবে। আর যদি এটা না করো তাহলে আমি তোমার এবং তোমার বন্ধুদের করা ইল্লিগাল কাজ মিডিয়ার মাঝে ফাঁস করে দেব। টম বলে, আমার কাছেও তোমার খারাপ কাজের লিস্ট আছে, তোমারও ভয় পাওয়া উচিত। তখন লরেন্স বলে, আমাকে এই ঝামেলা থেকে বের করে দাও, এর বদলে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। টম বলে, ঠিক আছে, আমি তোমার কাজ শেষবারের মতো করব, কিন্তু তোমাকে কথা দিতে হবে এই কাজটি করার পর তুমি আর কোনোদিনই আমার পিছনে লাগবে না। লরেন্স বলে, ঠিক আছে, এই কাজটি করে দাও, তারপর তুমি তোমার রাস্তায় যাবে, আমি আমার রাস্তায়। অন্যদিকে ছেলের ডেড বডি থেকে টয়ের মা সুজা টয়ের শহরে চলে আসে। আর আমি বলে দিই যে টয়ের মাই ছিল তাদের গ্যাংয়ের প্রধান। তো যাই হোক, তারপর টয়ের মা টয়ের চাচার সাথে দেখা করে আর সেখানে সে টয়ের চাচার কিছু গাঁটকে মেরে ফেলে। এরপর টয়ের চাচার মাথায় বন্দুক রেখে বলে, আমার ছেলেকে কে মেরেছে। টয়ের চাচা তখন বলে যে এই কাজটি চার্লি করেছে, আর চার্লি হলো এই শহরের একজন বড় পলিটিশিয়ানের ছেলে। একথা শোনার পর টয়ের মা বলে, সে কে আমি জানতে চাই না, আমি শুধু তার ডেড বডি চাই। অন্যদিকে টম লরেন্সের কথা মতো কিছু লোকদের ধরতে শুরু করে যাতে শুট আউটের ব্যাপারে কিছু জানতে পারে। তাদেরকে ধরার পর টম একজনের নাম পায়। নামটি পেয়ে টম সেই লোকটাকে ধরে মারতে মারতে তাকে শুট আউটের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই লোকটি তাকে বলে, সেই দিন চার্লিও তো সেখানে এসেছিল কিন্তু সে কাউকে মারেনি, তিনজন লোক মাস্ক পরে টয় আর তার গ্যাংদের উপর গুলি চালিয়েছে। টম এই ইনফরমেশন পাওয়ার পর সেখান থেকে বেরিয়ে সোজা হাসপাতালে চলে আসে তার আহত বন্ধুকে দেখতে। টমকে সেখানে দেখে তার সহকর্মী লেরি আর জ্যাক টমকে বলে, তোমার বন্ধুর এত বড় দুর্ঘটনা ঘটার পর তুমি কালকে আসলে না কেন। জবাবে টম বলে যে
দেখো টয়ের শুট আউটের তদন্ত করার দায়িত্ব আমার গায়ে পড়েছে। একথা শোনার পর জ্যাক তাকে বলে, তাহলে এটাও জানো এই কাজটি চার্লি করেছে, কারণ সিসিটিভি ক্যামেরায় আমরা চার্লির ফুটেজ পেয়েছি আর ট্রাকের পেছনে তারই হাত আছে। আমি জানি তুমি লরেন্সের হয়ে কাজ করো, তাই তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে বলছি, তুমি এবার আমাদের বাধা দিতে এসো না, যার কারণে আমাদের একজন সহকর্মী হসপিটালে আহত অবস্থায় আছে। এগুলো শোনার পর টম বলে যে দেখো আমি আর লরেন্সের হয়ে কাজ করি না। একথা বলে টম তার বন্ধুকে দেখতে চলে যায়। টম যখন তার বন্ধুকে দেখে তার অবস্থা অনেক খারাপ ছিল। টমের বন্ধুর ওয়াইফ টমকে দেখে বলে, এই ঘটনার কয়েকদিন আগে থেকেই তোমার বন্ধু আমাকে বলেছিল যে তোমরা 5 বন্ধু একটি ঝামেলার মধ্যে আছো। আর এই কথাটি শোনার পর টম ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টম আর টমের 5 বন্ধু পুলিশের আসামির ড্রাগস আর টাকা যেখানে রাখা হয়েছে সেখানে তারা যায়। তাদের উদ্দেশ্য ছিল কিছু ড্রাগস এবং টাকা সরিয়ে দেবে, কিন্তু টম সেখানে থাকা একজন লোককে মেরে ফেলে। টম ভেবেছিল এটা সিকিউরিটি গার্ড, কিন্তু পরে টম জানতে পারে এই লোকটি একজন আন্ডারকভার এজেন্ট ছিল। এজেন্টটি সেখানে একটি কেসের অনুসন্ধান করছিল। যাই হোক, এর পরের সিনে আমরা মিয়া এবং চার্লি মিয়ার মামার কাছে আসে। আসলে মিয়ার মামাকে ব্যবহার করে তারা নকল পাসপোর্ট বানাতে চাচ্ছিল। মিয়ার মামা তাকে বলে যে দেখো তোমাদেরকে সারাদিন টিভিতে দেখানো হচ্ছে তোমরা একটা বড় ঝামেলার মাঝে ফেসে গেছো। এই ঝামেলা থেকে বের হতে হলে তুমি চার্লিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, কারণ সব মাফিয়া গ্যাং এবং পুলিশেরা চার্লিকে খুঁজছে। অন্যদিকে টম পুলিশ স্টেশনে যাওয়ার পর এলি তখন তাকে বলে শুট আউটে যে মাস্ক ইউজ করা হয়েছিল সেটা আমরা পেয়েছি। আর মাস্ক দেখানোর পাশাপাশি এলি টমকে টয়ের মার ছবি দেখায় আর বলে টয়ের মাও নিউ ইয়র্কে চলে এসেছে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই টমের বস সেখানে আসে আর টমকে বলে তুমি ওদিন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছো, কারণ সিসিটিভিতে ফুটেজে চার্লি ছিল, যেটা তুমি জেনেও আমাদের বলনি। আমাদের একজন সহকর্মী হসপিটালে নিজের জীবনের জন্য লড়ছে। আমি তোমাকে এবারের জন্য মাফ করছি, দ্বিতীয়বার হলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। টমকে তখন তার বস বিশ্বাস না করায় কেসটি অন্য আরেকজন পুলিশ অফিসারকে দিয়ে দেওয়া হয়। আর এই জন্য টম এলিকে বলে তোমার কাছে এমন কোনো ইনফরমেশন থাকলে সেটা আমাকে বলো, কারণ বস যাকে এই কাজটি দিয়েছে তার এবং চার্লির বাবার সাথে শত্রুতা রয়েছে এবং সে যেভাবে হোক তাকে ফাঁসিয়ে দেবে। এসব কিছু শোনার পর এলি তখন বলে মেয়েটির নাম মিয়া, তার পরিবারের মাঝে তার মামা ছিল যিনি গাড়ির গ্যারেজে কাজ করেন। আমার জানা মতে তারা হয়তো সেখানে গেছে। অন্যদিকে লরেন্স তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বাড়িতে ফিরছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বস আপনার ছেলের জন্য বড় একটি ঝামেলার মাঝে ফাঁসিয়ে গেছেন, শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারে, আপনি এই দেশ থেকে চলে যান। লরেন্স বলে আমার কোনো চিন্তা নেই, কারণ টম সবকিছু সামলে নিবে। আর ঠিক তখনই টয়ের মার কিছু লোক সেখানে চলে আসে আর তারা লরেন্সের বডিগার্ড আর তার অ্যাসিস্ট্যান্টকে মেরে লরেন্সকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে টম মিয়ার মামার গ্যারেজে পৌঁছে যায়। মিয়ার মামা টমকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু টম তাকে গান পয়েন্টে নিয়ে মিয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। মিয়ার মামা তাকে বলে যে দেখো তারা কোথায় আছে আমি জানি না, তারা আমার কাছে এসেছিল নকল পাসপোর্ট বানানোর জন্য, এর বিষয়ে আমি কিছু জানি না। একথা শোনার পর টম তাকে বলে যে তুমিও জানো তাদের পিছনে অনেক মানুষ লেগে আছে তাদেরকে ধরার জন্য, তারা এখান থেকে বের হতে হলে আমার সাহায্য লাগবে, তো যা জানো তাড়াতাড়ি বলো। একথা শোনার পর মিয়ার মামা বলে তারা হয়তো পাসপোর্ট নেওয়ার জন্য একটি ক্লাবে আসবে। অন্যদিকে টয়ের মা টয়ের চাচাকে বলে আমার ছেলে যখন মারা গেল সেই দিন তুমি কোথায় ছিলে? টয়ের চাচা তখন বলে সেদিন আমাকে টয় বাইরে চলে যেতে বলে, আর যখন বন্দুকের শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি সবাই মারা গেছে আর হামলাকারীরা পালিয়ে গেছে, আমার আর কিছুই করার ছিল না। আর টয়ের চাচা টয়ের মাকে একটি ছবি দেখায় আর বলে এই মেয়েটি চার্লির গার্লফ্রেন্ড। তারা যখন কথা বলতে থাকে ঠিক তখনই টয়ের মা আর লোকেরা চার্লির সহকর্মী একজনকে ধরে নিয়ে আসে। সেই দিন চার্লির সাথে এই ছেলেটিও ট্রাক ছিনতাই করছিল। তারা যখন তাকে মারতে যাবে তখন সে মোবাইলের মাঝে মেয়ার ছবি দেখে সে বলে এই মেয়েটি কোথায় থাকে তা আমি জানি, তোমরা যদি আমাকে না মারো আমি তোমাদেরকে মেয়েটির কাছে নিয়ে যেতে পারি। অন্যদিকে টম মিয়ার মামার কথা অনুযায়ী একটি ক্লাবে চলে আসে আর সেখানে মিয়াকে পেয়ে যায়। মিয়া তাকে দেখেই চিনে ফেলে একজন পুলিশ অফিসার। টম তাকে বলে যে দেখো তোমাদেরকে আমি ধরতে আসিনি, আমাকে চার্লির বাবা পাঠিয়েছে, আমি তোমাদের দুজনকে বাঁচাতে এসেছি। মিয়া তখন কিছু বলতেই যাবে ঠিক তখন জ্যাক তার দলবল নিয়ে সেখানে চলে আসে। মিয়া জুড়ে জুড়ে বলতে থাকে এরাই মাস্ক পরে টয় আর তাদের গ্যাংদের মেরেছে। সেখানে আসার পর জ্যাক টমকে বলে এই মেয়েটি আমাদের দরকার, তুমি সামনে থেকে চলে যাও। একথা শোনার পর টম জ্যাককে বলে তোমরা আবার কবে থেকে মাস্ক পরে মানুষদের মারতে শুরু করছো? টম যখন জ্যাকের টিমের সাথে তর্ক করতে থাকে ঠিক সেখানে টয়ের মা ও গ্যাংয়ের লোকেরা সেখানে চলে আসে আর এখানে টয়ের গ্যাংয়ের সাথে একটি দুর্দান্ত মারামারি শুরু হয়ে যায়। মারামারির মাঝখানে মিয়াকে বাঁচাতে চার্লি আর মিয়ার মামা সেখানে চলে আসে। টম কোনো মতে দু দলের ফাইটের মাঝে তাদেরকে নিয়ে একটি ঘরের ভিতরে যায়। সেখান থেকে তারা পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই টয়ের মার আরেকটি গ্যাং সেখানে চলে আসে আর তাদের
উপর ফায়ারিং করতে থাকে আর মিয়াকে বাঁচাতে মিয়ার মামা সেখানে মারা যায়। তারা কোনো মতে সেখান থেকে বাইরে চলে আসে। তারা যখন একটি গাড়ি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু টয়ের গ্যাং এর একজন তাদের উপর বৃষ্টির মতো ফায়ারিং করতে থাকে। তারা কোনো মতে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর সেখানে সকল পুলিশের গাড়ি চলে আসে। জ্যাক তখন পুলিশদের বুজুম বাজুম বুঝিয়ে বলে টম আমাদের মেরে চার্লিকে নিয়ে পালিয়ে গেছে। টম সেখান থেকে বেরিয়ে তার সহকর্মী এলিকে ফোন করে বলে টয় আর তার গ্যাংদের জ্যাক আর তার দলেরাই মাস্ক পরে টয় গ্যাংদের মেরেছে। আমি জেনে গিয়েছি বলে তারা আমাকে মারতে চায়। তুমি তাড়াতাড়ি করে হসপিটালে আমার বন্ধুর কাছে যাও, কারণ সে তাদের ব্যাপারে কিছু না কিছু জানে। আর আমি আমার পুরনো বাংলো বাড়িতে যাচ্ছি, তুমি হসপিটাল থেকে বেরিয়ে সেখানে চলে আসো। অন্যদিকে টয়ের চাচা টমের বন্ধুর হসপিটালে চলে আসে আর জ্যাক টয়ের চাচাকে ফোন দিয়ে বলে আপনার কথা মতো আমরা টয়কে মেরে ফেলেছি, কিন্তু তারপরও আপনার গ্যাং মেম্বাররা আমাদের উপর আক্রমণ করছে। একথা শোনার পর টয়ের চাচা বলে ডিল অনুযায়ী তোমরা বলেছিলে আমাদের ড্রাগস গুলো ফিরিয়ে দিবে আর ট্রাকটি চিন্তাই করে সব দোষ চার্লির উপর দিয়ে দিতে, কিন্তু তোমারও তা করনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের একে একে সবাইকে খুঁজে মেরে ফেলবো। আমি এখন হসপিটালে আছি তোমার বন্ধুকে মারতে। একথা বলে সে যখন বন্দুক বের করে তখন এলি হসপিটালে এসে সেখানে সিসিটিভি ক্যামেরাতে তাকে দেখে ফেলে। তাকে দেখে এলি সেখানে দৌড়ে যায়, কিন্তু এলি সেখানে আসতে অনেক দেরি হয়ে গেছিল। টয়ের চাচা সেখানে থাকা গার্ডকে মেরে টমের বন্ধুকেও মেরে ফেলে এবং তার ওয়াইফকেও মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর এলিও তার পিছনে পিছনে যায়। টয়ের চাচা তার উপর ফায়ার করে, যার কারণে এলি নিচে পড়ে যায়, কিন্তু এলি তখন তার পায়ে গুলি করে আহত করে দেয় এবং তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। অন্যদিকে টম চার্লিকে নিয়ে তার পুরনো বাড়িতে চলে আসে। তাদেরকে বসিয়ে টম সাইডে গিয়ে লরেন্সকে ফোন দেয়, কিন্তু লরেন্সকে আগেই টয়ের মা কিডন্যাপ করে রেখেছিল। টম ফোনে লরেন্সকে বলে যে তার ছেলে আমার কাছে আছে, তুমি এসে নিয়ে যাও। আর একথা টয়ের মা শুনে ফেলে এবং তার লোকেশনও জেনে ফেলে। তার লোকেশন পেয়ে টয়ের মা তার পুরো গ্যাং এবং লরেন্সকে নিয়ে সেখানে যেতে থাকে। রাস্তায় টয়ের মা লরেন্সকে বলে তুমি হয়তো জানো না তোমার ছেলে আর আমার ছেলে অনেক ভালো বন্ধু ছিল। আমার মনে আজকে এই পরিণতির জন্য তুমি আর আমি দায়ী, কারণ আমরা দুজনে বাবা মা হিসেবে তাদেরকে দেখে রাখতে পারিনি। অন্যদিকে এলি টয়ের চাচাকে দিয়ে জ্যাককে ফোন করায় আর বলে তুমি যদি আমাদের ড্রাগস গুলো ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে আর তোমার বন্ধুকে ক্ষমা করে দেব। এটা বলে তাদেরকে পুরনো জায়গায় আসতে বলে। তারা যখন টয়ের চাচার কাছে আসে আর ঠিক তখনই এলি বেরিয়ে এসে তাদেরকে ধরে ফেলে। আর অন্যদিকে টম বুঝে ফেলেছিল যে টয়ের গ্যাংরা এদিকে আসছে, তাই সে গাড়ি থেকে বন্দুক বের করে তার জ্যাকেট পরে তৈরি হয়ে যায়। আর ঘর থেকে বেরিয়ে চার্লি টমকে বলে আমরা চলে যাচ্ছি। টম যখন কিছু বলতেই যাবে ঠিক তখনই টয়ের মা তার গ্যাং নিয়ে সেখানে চলে আসে আর তাদের উপর ফায়ারিং করতে থাকে। তারা তাড়াতাড়ি করে ঘরের ভিতর লুকিয়ে পড়ে আর টম আর টয়ের গ্যাংদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর চার্লি এবং মিয়াও তাদের সাথে ফাইট করতে থাকে, কিন্তু একটি মেয়ে এসে টমের সাথে 1 ভার্সেস 1 ফাইট শুরু করে দেয়। টম মেয়েটির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না, কারণ মেয়েটি ছিল একজন অ্যাসাসিন। মেয়েটি টমকে ধরে আচারি মেরে দেয়। মেয়েটি ভেবেছিল টম হয়তো মারা গেছে। সে যখন দেখতে যায় ঠিক তখনই টম একটি তীর দিয়ে সেই মেয়েটিকে মারতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। চার্লি এবং মিয়াকে টয়ের গ্যাংরা ধরে ফেলেছে। তখন টয়ের মা লরেন্সকে নিয়ে চলে আসে এবং লরেন্সকে বন্দুক হাতে দিয়ে বলে তোমার ছেলে আমার প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছে এবং তুমিও এই কাজটি করবে। লরেন্স কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর তখন সেখানে এলি টয়ের চাচাকে নিয়ে আসে আর বলে তোমার ছেলেকে আর কেউ না বরং তার চাচাই মেরেছে। এটা শোনার পর টয়ের মা টয়ের চাচাকে জিজ্ঞেস করে তুমি আমার ছেলেকে কেন মারলে? টয়ের চাচা বলে আমার বড় ভাই মারা যাওয়ার পর আমাকে তার জায়গায় আসার কথা ছিল, কিন্তু তুমি আমাকে বাদ দিয়ে তোমার ছেলেকে বসিয়েছো, তাই আমি এটা মেনে নিতে পারিনি। তোমার ছেলেকে সরানোর পর তোমাকেও মেরে ফেলতাম আর সব গ্যাং আমার হয়ে যেত। টয়ের মা কিছু করতেই যাচ্ছিল আর তখন জ্যাকের একজন সহকর্মী এলির বন্দুক দিয়ে একজনকে মেরে ফেলে আর এলির মাথা মেরে তাকে আহত করে দেয় এবং একটি বন্দুক দিয়ে চার্লিকে মারতে ফায়ার করে, কিন্তু লরেন্স বন্দুকের সামনে এসে তার ছেলেকে বাঁচাতে নিজের জীবন স্যাক্রিফাইস করে দেয়। আর এখানে একটি বড় লড়াই শুরু হয়ে যায় আর টয়ের চাচা একটি বন্দুক পেয়ে একটুও সময় নষ্ট না করে টয়ের মাকে গুলি করে মেরে ফেলে এবং ড্রাগস আর টাকার ব্যাগটি নিয়ে জ্যাকের উপর ফায়ার করতে থাকে আর জ্যাকও পাল্টা আক্রমণ করে তাকে মেরে ফেলে। আর অন্যদিকে লরেন্স তার ছেলের শেষবারের মতো মুখ দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এদিকে এলি জ্যাকের সহকর্মীর সাথে ফাইট করতে থাকে। ফাইটের এক পর্যায়ে এলির বন্দুকের গুলি শেষ হয়ে যায় আর যখন জ্যাকের সহকর্মী তাকে মারতেই যাচ্ছিল তখন পিছন থেকে চার্লি এসে তাকে মেরে এলিকে বাঁচিয়ে ফেলে। আর জ্যাক চুপচাপ ড্রাগসে এবং টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু টম তাকে যেতে দেখে ফেলে এবং আহত অবস্থায়ও একটি বন্দুক নিয়ে জ্যাকের পিছনে যেতে থাকে। আর জ্যাক তাড়াতাড়ি করে একটি ট্রেনে উঠে পড়ে, কিন্তু পিছন থেকে টম তার উপর ফায়ার করে তাকে আহত করে দেয়। টম যখন তাকে ধরতে আসে তখন জ্যাক টমের উপর
ফায়ার করে কিন্তু টম সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। আর এখানে শুধুমাত্র টম, এলি এবং চার্লি আর মিয়াই বেঁচে ছিল। এলি তখন চার্লি এবং মিয়াকে বলে, এখনো তোমাদের অনেক পুলিশ অফিসাররা খুঁজছে, তাই তোমরা এখান থেকে অনেক দূরে চলে যাও। এলির কথা মতো তারা সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর এলি টমের কাছে আসে। টম এলিকে বলে, তুমি আমাকে গ্রেফতার করা উচিত, তুমি একজন ভালো অফিসার। এলি, আমার উচিত ছিল তোমার সাথে আরো ভালো ব্যবহার করা। এলি বলে, এই কথা এখনো বাদ দাও, তোমার উচিত এখন তোমার মেয়ের কাছে ফিরে যাওয়া। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী ভিডিও মিস না করো। তো আমি ফিরছি আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।